أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا زبان كل اللهم صل على محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার দিনই কথা বলার এবং শোনার মতো সুযোগ দান করলেন। আমরা সকলেই শুকরিয়া তান দিল থেকে ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। নবীদের উপর একবার মুহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে প্রায় একটি বছর পেরিয়ে আমাদের সামনে আবার আগমন ঘটছে মাহে রমজান। রজব মাস শেষ, শাবান মাস শুরু হতে চলছে। আর একটি মাস পরেই আমাদের মাঝে আগমন করবেন পবিত্র মাহে রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথেই সাহাবায়ে কেরামদেরকে রমজানের বার্তা পৌঁছে দিতেন দোয়ার মাধ্যমে। আমি দোয়াটি হয়তো জুম্মায় বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এই দোয়াটা সব সময় বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত করুণা করেছেন যে বান্দা 11 মাস রোজা থাকবে না, 1 মাস রোজা থাকবে। হঠাৎ করেই বান্দা যদি রোজা রাখা শুরু করে তো বান্দার কষ্ট হবে। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নফল রোজার ফজিলত সবথেকে বেশি রজব এবং শাবান মাস। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতিমূলক রজব মাসেও কিছু রোজা রাখতেন
এরপরে শাবান মাসে আরো বেশি রাখবে। হাদিসের মধ্যে পাওয়া যায় রমজান ছাড়া আল্লাহ রসুল সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মাঝে মধ্যে দুপুরবেলা আমি নবীজির সামনে খানা নিয়ে যেতাম। যখন খানা সামনে পেশ করতাম তখন নবীজি বলতেন, আয়েশা আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। যে নবীজি রোজা রেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে মাঝে মাঝে জানতোই না যে নবীজি রোজা রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর খেয়ে রোজা রাখতেন। তো শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি রোজা রেখেছেন। কেন? যাতে আমার উম্মত শিখতে পারে, তারাও যেন শাবান মাসে কিছু রোজা রাখে। রোজা রাখার মাধ্যমে তারা যেন রমজানের রোজাগুলো রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপরে যে সব বিধান নাজিল করেছেন, যে সব আমল বান্দাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, এমন কোন আমল বান্দার উপরে আল্লাহ চাপায়া দেন নাই যেটা বান্দা করতে অপারগ। সুবহানাল্লাহ। আমাদের শক্তি, আমাদের মন মানসিকতা, এক কথায় যেটা আমাদের দ্বারা সম্ভব, ওই আমাদের শক্তির উপরেই বেসিস করেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিধানকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা সফর করি, ধরেন আজকে আপনি চিটাগাং যাবেন, আপনি ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠলেন। অনেক মানুষ আছে যারা গাড়িতে উঠতে দেরি হয় কিন্তু বমি করতে দেরি হয় না। 2 বার 3 বার 5 বার 7 বার এমনও মানুষ আছে যতক্ষণ চিটাগাং না নামছে ততক্ষণ পর্যন্ত সে বমি করতে থাকে। বমি করতে করতে বমি আর আসে না, উকি আসে। এমনও মানুষ আছে বমি করতে করতে রক্ত পর্যন্ত চলে আসে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান। আল্লাহ বলেন, গোলাম ফরজ রোজা রেখেছ। কোন রোজা? আল্লাহ বলেন সফরে যাচ্ছ গোলাম, তোমার কষ্ট হতে পারে। যদি তোমার কষ্ট হয়, আল্লাহ বলেন তুমি ফরজ রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? এই ফরজ রোজা কেউ যদি বিনা ওজরে একটা নষ্ট করে, একটা রোজা ভেঙে ফেলে, হাদিসের মধ্যে আসছে টানা তাকে কয়টা রোজা রাখা লাগে? 2 মাস এই একটা রোজার কাফারা হিসেবে 60 রোজা রাখতে হয়। যদি মাঝখানে একটা কোন রকম ছুটে যায়, আবার তাকে 1 থেকে 60 পর্যন্ত গণনা করে রোজা রাখা লাগে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন যে একটা ফরজ রোজার কত দাম, কত মূল্য। আল্লাহ তাআলা বলছেন বান্দার কষ্ট হবে সফরে গেলে, এই ফরজ রোজা পর্যন্ত আল্লাহ তাআলা ভাঙ্গার অনুমতি দান করেছেন। আরেকটা বলি, আমরা সফরের হালতে, ধরেন আপনি গাড়িতে উঠছেন, কুমিল্লা গিয়ে একটা রেস্টুরেন্টে আপনার যাত্রা বিরতি দেওয়া হলো 20 মিনিট। 20 মিনিটই তো দেয় বেশিরভাগ, 20 মিনিট 25 মিনিট এরকম। এখন আপনার ইস্তেঞ্জার হাজত আছে, এখন আপনার ওখানে গিয়ে জোহরের টাইম, ইস্তেঞ্জার হাজত, ওযু করে এগুলো করতে 5-10 মিনিট চলে যাবে। 10 মিনিট যদি এইদিকে যায়, এখন আপনি নামাজ পড়বেন, আবার আপনাকে খানা খাইতে হবে। আর বাংলাদেশের বাস তো এমন, বাস ড্রাইভারের কথা কি বলবো। আমরা যারা মুসলমান সফর করি সবাই তো আর নামাজ পড়ে না। গাড়িতে কিছু কিছু লোক আছে চিন্তা করে যে গাড়িতে উঠছি আজকের জন্য নামাজ মনে মা, এরকম চিন্তা অনেকে করে বোঝা যায়। নামাজ রক্ত হয়ে গেছে যদি আমরা বলি, হঠাৎ করে এরকম বহুত হয়েছে আমার। আগে তো, এখন তো প্রাইভেটে প্রোগ্রাম করি, আগে তো মাঝে মধ্যে প্রোগ্রাম থাকতো, সবসময় থাকতো না, মাঝে মধ্যে বাসে চলে যেতাম। তো যদি কখনো বলি যে ড্রাইভার সাহেব একটু গাড়িটা ব্রেক দেন, একটু নামাজটা আদায় করি, মানে কিছু লোক আছে এমন ভাবে তাকায়, এমন ভাবে তাকাইছে মনে হয় যে আমি বহুত বড় একটা অন্যায়ের কথা বলে ফেলছি। ঠিক না বলে? এরাও কিন্তু মুসলমান, নিজেরা তো নামাজ পড়েই না,
বরং আরেকজন নামাজ পড়তে চায়, সে নামাজ পড়বে কেন এজন্য তার মন খারাপ। আছে না নাই? এখানে যারা আছেন, নামাজের লোক যদি বাসে থাকে, কমপক্ষে নিজে যদি চেষ্টা তো করবেন পড়ার, নিজে যদি নাও করেন চেষ্টা করবেন গাড়িটা থামায় ওই লোকটা যেন নামাজটা আদায় করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কি হাজত, কি প্রয়োজন বুঝেন। এখন আপনি যদি 10 মিনিট ওযু ইস্তেনজা করেন, এখন আপনার এই যোহরের নামাজের সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত, আবার সুন্নত কয় রাকাত? 10 রাকাত নামাজ পড়তে 10 মিনিট তো লাগবে। আপনি যদি 10 মিনিট ইস্তেনজার হাজত সারেন, ওযু সারেন, আর 10 মিনিট যদি নামাজ পড়েন, খাবেন কোন সময়? সময় আছে? আল্লাহ জানে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি সফরে বের হয়েছো, মুসাফির হয়ে গেছো, এখন তোমার জন্য আমি আল্লাহ যোহরের 4 রাকাত সুন্নত মাফ করে দিলাম, এবং ফরজের পরের যে 2 রাকাত সুন্নত এটাও মাফ করলাম। আল্লাহ বলেন শুধু সুন্নত মাফ করলাম এমনটা নয়, আমি আল্লাহর ফরজ 4 রাকাত নামাজের 2 রাকাত মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা এখন 2 রাকাত পড়ো, 2 রাকাত পড়লেই যোহরের 4 রাকাত সুন্নত, যোহরের 2 রাকাত সুন্নত এবং ফরজ যে 2 রাকাত বাদ দিছো এটা সহ আল্লাহর রাসূল হাদিসে বলছেন আরো 7 গুণ বাড়ায়া আল্লাহ আমলনামায় সব লিখে দেবে। বান্দার জন্য এমন কোন আমল আল্লাহ বান্দার উপরে চাপায়া দেন নাই যেটা বান্দার জন্য কষ্টসাধ্য হয়। বান্দা এটা পারবে না এমন কোন বিধান, এমন কোন আমল আল্লাহ তার বান্দার উপরে চাপায়া দেয় না। সুবহানাল্লাহ। বান্দার কোন ক্ষতি করেও আল্লাহ, বান্দার ক্ষতি করে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ এটাও পছন্দ করে না। সুবহানাল্লাহ। দেখেন, নামাজে যদি কেউ দাঁড়ায় যায়, ফরজ নামাজ, ফরজ নামাজে দাঁড়িয়ে গেছে, এখন আপনার সন্তান যদি বিপদে পড়ে চিল্লাচিল্লি করে, ফরজ নামাজ ছাড়া যাবে? কোনোভাবেই ফরজ নামাজ ছাড়া যাবে না। দেখেন, আপনার মনে করেন একটা স্যান্ডেল জুতা, তাও মনে করেন কয়েকবার মুসির কাছ থেকে সিলাইছে, ওটার দাম ধরেন 50-60 টাকা 100 টাকা দিয়ে কিনছিলেন, এখন ওটা বিক্রি করতে গেলে ফকিরও নিবে না, দান করলেও ফকিরও নিবে না। এরকম জুতা আসে না? নাই। এইরকম একজোড়া জুতা আপনি সামনে রাখছেন, কথার কথা আপনি ফরজ নামাজে দাঁড়িয়েছেন। চোর সাহেব তো আসে মসজিদে মাঝে মাঝে, আসে না? চোর আসে না? এই মসজিদ থেকে আমারও 3 জোড়া নিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 জোড়াই নিছে আসরের নামাজের টাইমে। চোর মনে হয় আসরের নামাজ পড়তে বেশি ভালোবাসে। তো যাই হোক, তো চোর আসে, এখন আপনি মনে করেন নামাজে দাঁড়াইছে, এখন আপনার জুতাটা চোর হাত দিয়ে নিচ্ছে, সামনে থাকলে তো দেখা যায়, তো যদি নামাজে দাঁড়ান সেজদার জায়গায় তাকাইলেও এরিয়া অনেক দূর পর্যন্ত চোখের দৃষ্টি চলে যায়। আপনি যদি দেখতে পান যে আমার জুতাটা চোরে হাত দিয়ে নিছে, এখন মাসালা কি? আল্লাহ রাসূল বলেন নামাজ ছাড়ো, চোর ধরে চোরের আগে ইচ্ছা মতো বানাও। সুবহানাল্লাহ কইতেন। নামাজ পড়ে আগে চোররে ধরো, চোর ধরো, কারণ চোর যদি তোমার জুতা নিয়ে যায়, বান্দা তোমার তো লস হয়ে যাবে। আমার নামাজ পড়তে গিয়ে তোমার জুতা হারালো, আল্লাহ বলেন দরকার নাই, আগে জুতা চোরে ধরো, এরপরে চোররে মাইরা চোরের শাস্তির আগে নিচ্ছি, জুতার আগে উদ্ধার করো, এরপরে তুমি আমার জন্য আবার ইবাদত করিও। সুবহানাল্লাহ। প্রসাবের বেগ যদি আসে, প্রসাবের চাপ যদি আসে, তাহলে প্রসাবকে চেপে রাখলে মূত্রথলিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রসুল এটা আজ থেকে 1400 বছর আগে বলে গেছে, আর এখন এসে ডাক্তারেরা রিসার্চ করে এটা বের করতেছে। এই জন্যই কারো যদি ইস্তেঞ্জার হাজত হয়, ইস্তেঞ্জার হাজত হয়, নামাজ দাঁড়িয়ে গেছে, ইকামত হচ্ছে, কিন্তু আপনার প্রসাবের বেগ চলে আসছে, আপনার ইস্তেঞ্জার হাজত চলে আসছে, আল্লাহ রসুল বলেন বান্দা নামাজ শেষ হয়ে যায়, সমস্যা, নামাজ শেষ হয়ে যাক, তুমি তোমার মতো করে ধীর স্থির ভাবে, তাড়াহুড়ো করে নয়, একবারে স্পষ্ট লেখা, ধীর স্থিরতার সাথে তুমি ইস্তেঞ্জার হাজত আগে তুমি পূরণ করো।
তোমার ইস্তেঞ্জার হাজত যখন শেষ হবে ধীর স্থির ভাবে ওযু করে, কিন্তু মনের মধ্যে এটা থাকবে যে জামাত চলে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে। একটা নিজের মধ্যে দৃঢ়তার সাথে কাজ করার উদ্দীপনা যেন অন্তরে থাকে। এটা যদি থাকে তোমার ইস্তেঞ্জাটাকেও আল্লাহ তাআলা 7 গুণ বাড়ায়া আমলনামায় সওয়াব লাগবে। এর নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বলি, আপনি সারাদিন কাজ করে আসরের টাইমে বাসায় আসছেন, মসজিদের পাশেই, যেমন ধরেন মসজিদের পাশেই বিল্ডিং, এই বয়ানের আওয়াজ যাচ্ছে না? যাচ্ছে। একামতের আওয়াজও তো যায়, নামাজের কেরাতের আওয়াজও যায়। এখন আপনি ঘরের মধ্যে ঢুকছেন, এখন ঢুকে দেখলেন ডাইনিং টেবিলে আপনার বিবি আপনার জন্য বিভিন্ন রকম খাবারের আইটেম সুন্দর করে রাখছে। সারাদিন স্বামী আমার খানা খায় নাই, অনেক রকমের আইটেম করছে। এখন আপনার তো ক্ষুধাও লাগছে। এখন এমন সময় ঘড়ির দিকে তাকায়া দেখেন আসরের জামাতের 1 মিনিট আছে, 5 মিনিট। এখন কি করা দরকার? আমরা স্বাভাবিক বলতে নামাজটাকে পড়ি, এরপরে খানাটা খাই। আল্লাহ রসুল বলেন যে না, তোমার পেটে ক্ষুধা, তুমি আগে খানা খাও, পরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন অন্যভাবে, আমি অন্যভাবে সহজ ভাষায় বলি। মনে করেন আপনি দৌড় দিয়ে নামাজে চলে আসছেন, খাইতে বসেন নাই। আয়েশা আপনি যখন আল্লাহু আকবার বলছেন, অনেক ইমাম সাহেবরাও আছেন আসরের নামাজও কেরাত অনেক সময় লম্বা করে, সবসময় তো একরকম করে না। মনে করেন যে একটু লম্বা কেরাত ধরছে, আপনার কিন্তু শরীরটা আছে নামাজে, মনটা আছে খাবারে। না, আপনার শরীর নামাজে দাঁড়ানো, কিন্তু মনটা আছে কোথায়? গরম গরম গরুর গোশতের ভাবটা উঠতেছিল, খাইলে খুব ভালো লাগতো, ঠান্ডা হইলে মজা লাগতো না। টাকি মাছের ভর্তাটাও ছিল, কলই শাকটা ছিল। এখন এইভাবে কয়েকটা তরকারি একটু পর পর আপনার মনে হয়, আর ইমাম সাহেব সূরা কাউসার পড়লেও মনে হয় ইমাম সাহেব মনে হয় সূরা বাকারা পড়ছে। কারণ পেটে কি আছে? ক্ষুধা আছে। এখন এই যে নামাজের ফাঁকে ফাঁকে আপনার খাবারের কথা স্মরণ হয়, আল্লাহ যদি এখন ভিডিও ক্যামেরা দিয়া আপনার নামাজটাকে একটু তদারকি করে, তো দেখা যাবে যে বান্দার নামাজের মাঝে মাঝে খালি খাবারের কথা মান, ঠিক কিনা? তো ওই খাবারের কথা যদি নামাজের মধ্যে একটু পর পর থাকে, ওই নামাজ থাকে, ওই নামাজ খাবার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর ঠিক এই বিষয়টাই যদি আপনার খাবারের ক্ষেত্রে হয়, একামত চলছে, আপনার খাবার চলছে, আপনার মন বলবে তাড়াতাড়ি একটু খাইয়া দৌড় দিয়ে মসজিদে 1 রাকাত হলে যদি ধরা যায়। কারণ ভাত কিন্তু তাড়াতাড়ি খেলে 2-4 মিনিটেই খাওয়া যায়। এমনি তো আসরের নামাজ 4 রাকাত জামাতের সাথে পড়তে 8-9-10 মিনিট এমনিতেই লাগে। এখন আপনার ভিতরে যদি এই জিনিসটা কাজ করে যে তাড়াতাড়ি খাই জামাত চলে যায়, তাড়াতাড়ি খাই জামাত চলে যায়, তখন আল্লাহ যদি কুদরতি ক্যামেরা দিয়া আপনার খাবারটা তদারকি করে, দেখা যাবে খাবারের ফাঁকে ফাঁকেই বান্দা নামাজের কথা স্মরণ করছে। খাবার আর খাবার থাকে না, বান্দা নামাজ বাদ দিয়ে খাবার খেয়েছে। আল্লাহ জামাতের পূর্ণ সওয়াব নয়, শুধু 7 গুণ বাড়ায়া আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব লিখে দেবে। বান্দার প্রতি আল্লাহ এমন কোন বিধান দেয় নাই যাতে যেটা বান্দার কষ্ট হয়। এটা তো সামান্য একটা বিষয় যে খাবার 10 মিনিট পরে খেলে আমি মারা যাব না। নবীজি বলেন দরকার নাই, আগে খাবার খাও। ইসলাম কত সুন্দর! আজকে আমরা ইসলাম বুঝি না বিধায়, আমল বুঝি না বিধায় আমরা মনে করি এটা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। আল্লাহ যত বিধান পৃথিবীতে নাজিল করেছেন, আমরা মাঝে মধ্যে যুক্তি দাঁড় করাই। কি করাই? ইসলাম যুক্তিতে চলে? ইসলাম যুক্তিতে চলে না। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম অযৌক্তিক নয়। ইসলাম অযৌক্তিক নয়, কিন্তু হ্যাঁ, ইসলামের যেই বিষয়টা আপনার ব্রেনে ধরে না, ওইটা বোঝার মতো ব্রেন আপনার মাথায় নেই। কথা বলেন ঠিক না ঠিক? এই যে গতকালকে না কবে যেন দেখলাম নাস্তিক টিভিতে বসে বসে সে খুব আফসোস করতেছে। কি আফসোস? বলতেছে যাহারে, আগে শীতকালে কত সুন্দর যাত্রাপালা হতো, আগে শীতকালে আরো কয়েক শিল্পীর গান দিয়ে গলিগুলো মুখস্থ,
গানের কলিগুলো বলে বলে বলতেছে এই গানগুলো শুনলে হৃদয়ে শান্তি মানুষের পাইতো, মানুষের অন্তর শীতল হতো। এখন শীতকাল আসলে সব বন্ধ হয়ে গেছে, মাহফিল শুরু হয়েছে, মাহফিল, ওয়াজ মাহফিল দিয়া কি আর অন্তর শীতল হয়? তা আমি বলি, যার অন্তর, যার গোডাউনে কুত্তায় প্রসাব করছে, ওই গোডাউনে কখনোই ভালো জিনিস ঢুকবে না। কথা বলেন ঠিক না? আমাদের অনেক অনেক শিক্ষিত নামের অনেক অনেক বড় লেভেলের ক্ষমতাসীন লোককেও আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন কায়দায় ইসলামকে নিয়ে তারা যুক্তির কাতারে দাঁড় করায়া তারা যুক্তি দিয়ে ইসলাম বুঝতে চায়। মনে রাখতে হবে, ইসলাম তোমার মতো সল্ট মল্টুর যুক্তিতে চলে না। বুঝতে হবে, তোমার যুক্তিতে না ধরলে তোমার মাথার মধ্যে ওই বেরেন নাই, আল্লাহ তোমার মাথার মধ্যে গোবর রেখেছে। কথা বলেন ঠিক না? বোঝার মতো মন মানসিকতা নিয়ে, শেখার মতো মন মানসিকতা নিয়ে তুমি যদি শেখার চেষ্টা করো, ইসলাম বোঝার চেষ্টা করো, ইসলাম তোমাকে বোঝানোর মতো সক্ষম মানুষ বাংলাদেশে অভাব নাই। ঠিক না বলে? হ্যাঁ, এটা বলতে পারেন যে ভাই আমি বুঝি না। অনেক মানুষ ব্যবসা করে, অনেক মানুষ ব্যবসা করে, কেউ ব্যবসা করে কোটিপতি হয়, কেউ ব্যবসা করে ফকির হয়। ঠিক না? কারণ আপনি যদি বলেন না ব্যবসায়ী লাভ নাই, ব্যবসায়ী ভালো না, তাহলে আপনার মাথায় সমস্যা। আপনি তো ব্যবসা বুঝেন নাই। যে লাভ করছে সে ব্যবসা বুঝে লাভ করছে, আপনি লস করছেন, ব্যবসা আপনি বোঝেন নাই, বোঝার ক্ষমতা যোগ্যতা আপনার হয় নাই। ব্যবসায় যদি লাভ করতে চান, যেই মানুষ ব্যবসা বুঝে তার কাছে গিয়ে ব্যবসা বুঝে তারপরে ব্যবসা সম্পর্কে আইডিয়া নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। ঠিক না বলেন? ইসলাম আপনি বোঝেন না, ইসলাম নিজের বুদ্ধি দিয়া নিজের বুঝতে যায়, একেবারেই ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট ভণ্ড মূর্খ। ঠিক না বলেন? মূর্খ না হলে ইসলামকে সে তার যুক্তি দিয়া কখনোই বুঝতে চেতনা। যুক্তি কেমন? এক লোকে যুক্তি দেয়, এক লোকে কি দেয়? যুক্তি। আচ্ছা, শৌচ করে, অজু করে, ঠিক আছে মানলাম, প্রসাব করে, পানি দিয়ে হাত পরিষ্কার, মানুষ ছাড়ে বায়ু বের হয়, তখন তো মানুষ খালি অজু করে। খালি অজু করলে কি হয়? জায়গাটা ধৌত গরম লাগে না? মানে এটা ওর কি? এটা ওর যুক্তি, কিন্তু আসলে ওর যুক্তিতে ইসলাম চলে। আল্লাহ রসুলের বিধান, আল্লাহর বিধান যে না, ধৌত করার কোনো প্রয়োজন নাই। যদি কারো বায়ু বের হয়, অজু চলে গেছে, সে অজু করলেই তার শরীর আবার পবিত্র হবে, সে আবার অজু দিয়ে নামাজ আদায় করতে পারবে। এইভাবে যদি মানুষ যুক্তি দেয় আর যুক্তি দাঁড় করায়, এই যুক্তি দিয়ে এই পৃথিবীও চলবে না, যুক্তি দিয়ে ইসলামও চলবে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক এই মূর্খগুলাকে দিন বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান, তো আসেন, আমাদের সামনে রমজান মাস চলে আসতেছে। রমজান মাসের প্রস্তুতি হলো আমরা কিছু এই মাসে সুযোগ হলেই, বিশেষ করে বৃহস্পতিবারের দিন, সোমবারের দিন, আমরা এই দিনগুলোতে একটু রোজা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুই একটা রোজা রাখলে একটু অভ্যাস হবে, রমজানের রোজাগুলো রাখতে আমাদের জন্য কি হবে? সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। আর এখন থেকে মাঝে মধ্যে 2 রাকাত 4 রাকাত করে একটু নফল নামাজ বাড়ায়। এশার নামাজের পরে 4 রাকাত নফল করলেন, 6 রাকাত পড়লেন, তাহলে তারাবিতে আর কি হবে না? কষ্ট হবে। হঠাৎ করে 20 রাকাত পা ব্যথা করে। এই জন্য এখন থেকেই যদি আস্তে 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 একটু অভ্যাস করেন, তাহলে আমাদের রমজানে গিয়ে আমলগুলো করা সহজ হবে। একটা দিনও যেন আমার তারাবি না আছে, একটা দিনও যেন আমার একটা রোজা কোনো কারণবশত না ছুটে যায়। কারণ একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা 70 গুণ পর্যন্ত সওয়াব আমলনামায় বাড়ায়া দেখেন। নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক যেন রমজানের প্রস্তুতি গ্রহণ করার আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করেন। এই রমজান মাসটা রহমতের মাস, এটা রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাস রহমত নিয়ে আসেন, বরকত নিয়ে আসেন, মাগফিরাত ক্ষমার বার্তা নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তো বলছেন, যেই মানুষ রমজান পাইলো কিন্তু ক্ষমা পাইলো না,
সে পৃথিবীর মধ্যে সব থেকে হতভাগা। এই জন্য এই শাবান মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে বলছেন, রমজানে আল্লাহ যত বান্দাকে ক্ষমা করেন অন্য অন্য 10 মাসের তুলনায় শাবান মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি ক্ষমা করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মানুষগুলোর দাম, মর্যাদা সব থেকে বেশি হবে যার অন্তর যত পরিষ্কার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মতের কলব হবে রোগ মুক্ত, যেই বান্দার কলব হবে সুস্থ, ওই বান্দার দাম আল্লাহর কাছে হবে অনেক বেশি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের যে কলব আছে, আমাদের যে হার্ট আছে, দিল আছে, এটা 5টা কারণে রোগান্বিত হয়ে যায়, 5টা কারণে অসুস্থ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা সদা সর্বদা চেষ্টা করবে তোমার অন্তরটাকে সুস্থ রাখার জন্য, কারণ যার হার্ট দিল সুস্থ হয় তার পুরা বডিটাই সুস্থ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো মানুষের সারাদিন বডির মধ্যে এমন একটা জায়গা আছে, যেই জায়গাটা যদি ভালো থাকে বান্দার পুরা বডি ভালো থাকে, আর বান্দার ওই জায়গাটা যদি অসুস্থ হয়ে যায় বান্দার পুরা বডি অসুস্থ হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী সরকারে তো আরব নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবেরা, ওই জিনিসটার নাম হলো আলা ওয়া হিয়াল কলব, ওই জিনিসটার নাম হলো বান্দার দিল, হার্ট, অন্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, হাসরের ময়দানে তোমরা যদি সুস্থ দিল নিয়ে, পরিষ্কার দিল নিয়ে, রোগ মুক্ত দিল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিচ্ছন্ন দিলের বদৌলতে তোমাদেরকে মাফ করে দিয়া আমি আমার তরি জান্নাতের মালিক তোমাদের বানায়া দিব। কি সেই কারণ? 5টা কারণে বান্দার অন্তর অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো বান্দা যখন সত্যকে অস্বীকার করা শুরু করে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে সত্যকে স্বীকার করে না, অন্যায় করেছে স্বীকার করে না, অপরাধ করেছে ধরা পড়েছে তারপরেও স্বীকার করতে চায় না। মানুষ জানে এরপরেও স্বীকার করে না। আল্লাহর নবী বলেন, হক অস্বীকার যখন বান্দা করে, সত্যকে বান্দা যখন অস্বীকার করে, তখন বান্দার অন্তরের মধ্যে রোগ তৈরি হয়, অন্তরের মধ্যে গুনার দাগ যখন পড়ে যায়, আস্তে 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 বান্দার অন্তর রোগান্বিত হয়ে যায়। বান্দার অন্তর যখন রোগান্বিত হয়, অসুস্থ হয়, ভালো কাজ করতেও বান্দার ভালো লাগে না, নামাজ পড়তেও বান্দার ভালো লাগে না, রোজা করতেও বান্দার ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, সন্তানও ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছুই তার ভালো লাগে না। বান্দা যখন সত্যকে অস্বীকার করা শুরু করে, বান্দার দিল যখন অসুস্থ হয়, তার শুধু হাই হতাশ লাগবে, দুনিয়ার কোনো কিছুই তখন আর ওই বান্দার ভালো লাগে না। এই জন্য ওই মানুষটা সব থেকে সুখী হয় যেই মানুষটার অন্তর সব থেকে বেশি ভালো হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বলেন, 2 নম্বর হলো বান্দা যখন হারাম ভক্ষণ করা শুরু করে, বান্দা যখন হারাম খায়, বান্দার তখন এই শরীরের রক্তগুলো আস্তে আস্তে নাপাক হতে থাকে। বান্দার শরীরে হারাম ঢুকলো মানে তার শরীরের মধ্যে একটা পয়জন ঢুকে গেল।
আমরা তো আমাদের সমাজের মধ্যে যখন কোনো ভাইরাস আক্রান্ত হয়, ভাইরাস শরীরের মধ্যে ঢুকলে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া লাগে। আল্লাহর নবী বলেন, গোলাম কখনোই শরীরের মধ্যে হারাম ঢুকায় না। হারাম খাইয়া তোমার শরীরের রক্ত চর্বি যখন তোমার শরীরে জমা হবে, এই শরীর নিয়ে সিজদা করবা, এই জবান দিয়ে আল্লাহকে ডাকবা বিপদে পড়িয়া। দুনিয়ার মুসলমানেরা আল্লাহ হলেন সুবহানাল্লাহ, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ কশিন কালেও বান্দার থেকে অপবিত্র জিনিস গ্রহণ করবে না। এই জন্য মাঝে মধ্যে দেখবেন কত মানুষ আসি আমাদের কাছে ডাক দিয়ে বলে, হুজুর ও হুজুর, এত দোয়া করি, এত নামাজ পড়ি, বিপদে আছি কিন্তু বিপদ থেকে উদ্ধার হতে পারি না। সন্তানটা অসুস্থই থাকে, এত দোয়া করি কাজ হয় না। ব্যবসায় লস, এত দোয়া করি কাজ হয় না। এক কথায় চতুর্দিক দিয়া শুধু হাই হতাশ করে, দোয়া করে, দান করে, নামাজ পড়ে, সবকিছুই ঠিকঠাক আছে, মানুষের ক্ষতিও করে না, সব দিয়ে ঠিকঠাক, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। খোঁজ নিয়ে একটু সন্ধান করে দেখো, হয়তোবা কোন দিক দিয়া তোমার অন্তরের মধ্যে হারাম ঢুকে পড়েছে। হারাম খাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করবে, বান্দা দোয়া করতে করতে মৃত্যুবরণ করবে, তারপরেও আমার আল্লাহ ওই হারাম খাবার যে ভক্ষণ করে তার দোয়া কশিনকালেও আল্লাহ গ্রহণ করে না। 2 নম্বরে নবীজি বলেন, বান্দা যখন হারাম ভক্ষণ করে বান্দার অন্তরের মধ্যে তখন রোগ তৈরি হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর নবী বলেন যে বান্দারকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন যার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু যাকাত দেওয়া নিয়ে তালবাহানা করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্পদ আছে, সম্পদ চিন্তা করে আমার ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা আছে, আমি যদি লাখে 2,500 টাকা যাকাত দিই তাহলে 1 কোটিতে অনেক টাকা দেওয়া লাগে। এজন্য নানান রকম তালবাহানা করে। তালবাহানা কেমনে করে? যাকাতের লুঙ্গি কেনে, যাকাতের শাড়ি কেনে, মানুষদেরকে বুঝতে দেয় না। কেমন জানি একটা ফাঁকিবাজি সিস্টেম করে সে যাকাত দিয়া সে তার দায় থেকে উদ্ধার হতে চায়। মনে রাখবেন, আপনি যাই করেন সেটাই সম্পর্কে আমার আল্লাহ অবগত আছে। আপনি যদি চালাকি করেন, এটা মনে করিয়েন না যে আমি চালাকি করছি, আমার আল্লাহ মনে হয় বুঝে না। যাকাত দিবেন হিসাব করে। কেমনে? যার উপরে সম্পদ আছে যাকাত ফরজ, আপনার যতটুকু আছে হিসাব করে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিক দিয়ে যেটা দান করছেন 18 গুণ সম্পদ আল্লাহ বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিলে কশিন কালেও তার কমে। হয়তো সামনের দৃষ্টিতে আমরা দেখি যে 1 লাখ টাকার থেকে যদি 2,500 টাকা যায়, তাহলে আমার 2,500 টাকা 1 লাখ টাকার থেকে কমে গেল, ঠিক না? কিন্তু মনে রাখবেন, যা আপনার এই 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা আল্লাহর হক ছিল। কি ছিল? হক ছিল কার? আল্লাহর। এই টাকাটা যে আপনি অর্জন করেছেন, এই টাকাটা অর্জনের রিজিকটা আপনাকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি ব্যবসা করেছেন, হয়তোবা কোন জমি থেকে ফসল চাষাবাদ করেছেন, হয়তোবা চাকরি করে টাকা ইনকাম করেছেন। এই যে রিজিকের একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা কে করেছেন? আমাদের রিজিক কে দেয়? বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ওমর, নবীকে আদেশ করেন, আহলাকা বিসসালাতি, হে পয়গম্বর আপনি নিজে নামাজ পড়ুন, আপনার আহাল পরিবারকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন, আর ওয়াসতাবির আলাইহা, নিজেও এর উপরে অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, দোস্ত আমার, হাবিব আমার, আপনি কশিন কালেও রিজিক নিয়ে টেনশন করবেন না, কারণ রিজিক আপনি আমাকে দান করেন না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করে থাকি। সুবহানাল্লাহ। রিজিক দেয় কি? হ্যাঁ, এটা মাধ্যমে দেয়।
কাউকে চাকরির মাধ্যমে দেয়, কাউকে চাষাবাদের মাধ্যমে দেয়, কাউকে বা বাড়ি ভাড়ার মাধ্যমে আল্লাহ দিচ্ছেন, কাউকে বা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। কিন্তু ঘুরে ফিরে রিজিক দাতা একজনই রাজ্জাক, তিনি কে? আল্লাহ তাআলাই রিজিক আমাদের দান করেন। তো যেটা আমার কাছে গচ্ছিত সম্পদ রয়েছে, এটা আমাকে আল্লাহই দান করেছেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে হাসরের দিনে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবে, এই গোলাম, দুনিয়াতে আমি তোমার কাছে একটু খাইতে চেয়েছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই কেন? বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি তো কিছু খান না, আপনি কবে আমার কাছে খাইতে চাইলেন? আল্লাহ বলবে, কেন? ওই রমজান মাসের 10 তারিখে তোমার বাড়িতে একজন ভিক্ষুক, ফকির, অসহায়, দরিদ্র, মিসকিন এসে তোমার কাছে যাকাতের কিছু টাকা চেয়েছিল, তুমি তাকে দাও নাই। ওই মানুষটাকে যদি তুমি দান করতে, ওই মানুষটাকে যদি তুমি খাওয়াইতা, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য যাদের গচ্ছিত সম্পদ আছে, এই সম্পদ থেকে মাঝে মধ্যে দান করেন। কি হবে? আপনি মনে রাখবেন, আপনি যদি হিসাব করে যাকাত দেন, আল্লাহর কসম করে বলছি, কসম করে বলছি, কয়েকবার কসম করলাম, আপনার দোকানে কোটি টাকার সম্পদ থাকবে, আগুনে আগুন লেগে সবার সম্পদ পুড়ে গেলেও আমি গ্যারান্টি দিলাম, আপনি যদি যাকাত হিসাব করে দেন, আল্লাহর রাস্তায় যদি সঠিক পন্থায় চলেন, সবার দোকান পুড়লেও আপনার দোকানের একটা সুতাও পড়া যাবে না। এই হাদিসের উপরে আমল করেন, বিশ্বাসে কৃতে আমল করেন। আপনারা জানেন কিনা জানি না, একটা টিভি শোতে লাইভ টক শোর মধ্যে এক আলেমের সঙ্গে এক নাস্তিকের ডিবেট হয়। তখন ওই নাস্তিক কোন দিক দিয়েই যখন পারতেছেন না, তখন তিনি বললেন, রাসূলের একটা হাদিস আছে। কি আছে? হাদিস আছে, এই এতগুলো 8টা আজওয়া খেজুর যদি কেউ খায়, অথবা 10টা আজওয়া খেজুর খেয়ে কেউ যদি বিষ পান করে, তাহলে এই বিষের ক্রিয়া, মানে বিষের কোনো কিছুই প্রভাব তার শরীরে পড়ে না। এখন এই নাস্তিক বলে, আপনি কি এই হাদিস বিশ্বাস করেন? বলে, অবশ্যই বিশ্বাস করি। তাহলে খেজুর আনেন। কি আনেন? খেজুর আনছে, এবং ভালো মানের, যে বিষ খাইলে মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নাই, ওই বিষ সামনে আনছে। এখন আইনে বলতেছে খেজুর খান, এরপরে বিষ খান। আচ্ছা, এখানে কেটা কেটা খাবেন? হাত তুলেন তো। ওরে বাবা, ইমান বহুত তাজা, আমি তো খাইতাম না। বাস্তবতা বলেন, একটা হলো জোশে উঠাইছে, ঠিক আছে, আল্লাহ কবুল করো। বাস্তবতায় আপনি কি খাবেন? বাস্তবতায় কি আমাদের এই বিশ্বাসটা এরকম আছে এখনো? আসলে কিন্তু নাই। যে বিষ খাওয়া হয় করছে কি প্রভাব? ওই বিষের বোতল ধরলেও তো হ্যান্ড হইতে অনেক লোক আছে, 40 হাত ধরবে, কথা বলেন না? দেখেন, ওই লোকের একই বিশ্বাস কেমন? লাইভ টক শোর মধ্যে খেজুর খেয়ে বিষ পান করেছে, তার কিছুই হয় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এরকম হাজার 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 ঘটনা, এমন সম্মিলিত কিতাব আছে, ঘটনার কিতাব আছে। ইসলামের বিধানকে বিশ্বাস, পূর্ণ আস্থা রেখে বান্দা যদি চলে, আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহ এই ওয়াদা পূরণ করেই করে। মানুষ, বান্দা তার ওয়াদা খেলাফ করে, কশিন কালো মালিক ওয়াদা খেলাফ করে না। ঠিক না বলে? এই জন্য ইয়াকিন নিয়ে বিশ্বাসের সাথে আমাদেরকে ইসলাম মানতে হবে। এই জন্য নবীজি বলছেন যে, তোমার একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? জুতার ফিতা ছিঁড়ছে। এই জুতার ফিতাটা তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার জুতার ফিতাটাও দিন। ঘটনা শুনাইছিলাম না, যে বলছে যে, আল্লাহ যদি আমারে খাওয়ায় তো আমি খাবো, আল্লাহ যদি আমারে খাওয়ায়, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ রাসূল বয়ান করছেন যে, বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যে আল্লাহই বান্দার জন্য যথেষ্ট হয়। এই সাহাবী চিন্তা করছেন, আমার তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, আল্লাহ যখন আমার জন্য যথেষ্ট, আমি আর কিচ্ছু খাবো না, দেখি আল্লাহ আমারে খাওয়াই কিনা। চলে গেছেন জঙ্গলে। কোথায়? 3 দিন যখন চলে যায়, পানির পিপাসায় কাতরায়, কিন্তু সে পানি পান করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নামায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বৃষ্টিতেই
বন্যা চলে আসছে এরকম পানি, কিন্তু এরপরেও পানি পান করে না। আল্লাহ পাক একেবারে মুখ বরাবর নাক বরাবরের কাছাকাছি পানি দিয়ে দিচ্ছেন, একটু ঢেউ আসলেই নাক দিয়েও ঢুকে মুখ দিয়েও ঢুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে চুয়ানি খাওয়ায়া বান্দারে পানি পান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাওয়াইছেনি আল্লাহ। এখন চিন্তা করতেছে যে এখন যদি আরো ভালো কিছু না খায় তাহলে তো সমস্যা। আরো কয়েকদিন যখন চলে গেছে, গায়েবী ভাবে আওয়াজ আছে বান্দা খাবার খাও, কিন্তু বান্দা কোশ্চেন কালেও খাবার খাবে না। কি তার মধ্যে আছে যে আল্লাহ খাওয়াবে। এখন দেখেন কি করছে, ক্ষুধা তো লাগছে, প্রায় 6 দিন চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে পানির উপরে তেলের মধ্যে নৌকা বানায়া, ডিঙ্গি বানায়া, এর মধ্যে জান্নাতি কিছু ফল বান্দার সামনে দিয়ে নিয়ে যায়। তোরে কন্যা সুবহানাল্লাহ। সামনে যদি খাবার আসে আর ক্ষুধা যদি বেশি লাগে, আমার হাত নেওয়া লাগে না, অটোমেটিক চলে যায়, ঠিক না বলেন? এখন এই বান্দার হাতটা অটোমেটিক চলে গেছে। হাত যখন চলে গেছে তখন এই খাবারটা তার থেকে দূরে সরে গেছে। খাবারটা যখন নিতে গেছে হাতটা তখন দূরে সরে গেছে। এখন গায়েবী আওয়াজ আসতেছে, গোলাম পানি পান করো নাই, আমি আল্লাহ বন্যা দিয়া তোকে পানির মধ্যে চুবায়া পানি পান করাইয়াছি। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বসেছিলি যে আমি আল্লাহ না খাওয়ালে খাবি না। খাবার দেখে হাত বাড়াইছো, হাত যদি না বাড়াইতো আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বান্দা তোরে খাওয়াইয়া দিত। আল্লাহ পারে কি পারে না? বানানো ঘটনা বলি নেই। ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবি আয়াতের ব্যাখ্যায় কয়েকটা কিতাবে ঘটনা আসছে। আল্লাহর উপরে বান্দা যদি তাওয়াক্কুল করতে পারে, সাহাবায়ে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা এমন আছে। রাসূল বলছেন জঙ্গলে গেছো আমার নাম বলবা, প্রাণীদেরকে আমার নাম বলবা। রাসূলের খাদেম জঙ্গলে ঢুকছেন, বাঘ হা করছেন খাওয়ার জন্য, বলে আনা খাদিম রাসূলুল্লাহ, আমি রাসূলের খাদেম। বাঘ মাথা নত করে লেজ গোটায়া রাস্তা হারায়া ফেলছে, যে লেজ দিয়া তার পেছনের সাইড দিয়া ধাক্কায়া এই আল্লাহর নবীর সাহাবীকে এই বাঘ রাস্তা পর্যন্ত পৌঁছায় দিয়ে। এর নাম ইসলাম। ইসলাম আমরা বুঝি না, ইসলামকে মানার মতো মানি না। যেই বিশ্বাস একই আমাদের ইসলামের প্রতি থাকার কথা, আল্লাহর রাসূলের প্রতি থাকার কথা, এই তাওয়াক্কুল ভরসা আমাদের উপর এখন দিন যাচ্ছে তো কমে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আলোচনা কিছু অবশিষ্ট আছে, আগামী জুম্মায় করব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন